আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কালকে থেকে ধুমে আনঅফিশিয়াল মোবাইল কেনা বেচা হবে। আমার কথা শুনে কিন্তু আবার আপনি আনঅফিশিয়াল মোবাইল কিনে ফেলবেন না। তার কারণ হলো আজকে যেহেতু শাটডাউনের লাস্ট ডেট, কালকে থেকে তো সব খুলে যাবে, সো মার্কেটও খুলে যাবে। দ্যাট মিনস অনেকেই কিন্তু আনঅফিশিয়াল ফোন কিনতে পারে। তাই আমি ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি যে আনঅফিশিয়াল ফোন কিনা উচিত হবে কি হবে না। সো আজকে এই বিষয়টা নিয়ে আমি ইন ডিটেলস আলোচনা করবো। প্রথমে চলুন আমরা জেনে নিই আনঅফিশিয়াল ফোন আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। near.btrc.gov.bt এই ওয়েবসাইটটাতে আপনি যাবেন। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে যেতে পারবেন। সেখানে যে আপনি প্রথমে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচাটা অ্যাজ ইট ইজ ভাবে লিখে নিবন্ধন করে ফেলবেন। তারপর আপনার সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সময় আপনার মোবাইলে অর্থাৎ যেই সিম দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারে দেখবেন যে একটা ওটিপি পিন আসবে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। অনেক সময় ওটিপিটা একবারে আসে না, তখন যদি না আসে তাহলে ওটিপি আবার সেন্ড করুন, এই অপশনটা ক্লিক করে দিবেন। দেন ওই ওটিপির পিনটা এখানে বসে লগ ইন করবেন। দেন এখানে হ্যান্ডসেটের IMEI যাচাই করুন, এখানে ক্লিক করবেন। আপনি এই বক্সে আপনার মোবাইলে IMEI নাম্বার বসিয়ে দেন, অনুসন্ধানে ক্লিক করবেন। IMEI নাম্বারটা যদি মোবাইলে খুঁজে না পান, সেক্ষেত্রে মোবাইলের ডায়াল প্যাডে যে *#06# প্রেস করবেন, তাহলে আপনি আপনার IMEI নাম্বারটা দেখতে পারবেন এবং সেই IMEI নাম্বারটা এই বক্সে বসিয়ে দেন, অনুসন্ধান বাটনে ক্লিক করবেন। যদি আপনার মোবাইলটা অফিসিয়াল হয়ে থাকে দেন তো ভালো, অফিসিয়াল না হলে সেটা এখান থেকে জানতে পারবেন। দেন এখানে একটা অপশন আছে বিশেষভাবে নিবন্ধন। এই অপশনটা হলো শুধুমাত্র বিদেশ থেকে যারা মোবাইল আনবে এবং যারা গিফট পাবে সেই মোবাইলের জন্য। সো আপনি যদি ধরেন মোবাইল বিদেশ থেকে আনেন বা গিফট পেয়ে থাকেন, তাহলে আপনি এই অপশনে ক্লিক করে, আপনি যদি নিজে বিদেশ থেকে আনেন তাহলে আপনি আপনার পাসপোর্টকে স্ক্যান করে সেই স্ক্যান কপিটা এখানে অ্যাটাচ করে দিবেন। অথবা আপনাকে যদি কেউ গিফট করে সেটা প্রুফটাও যদি থাকে, ধরেন আপনাকে কোনো রিসিট পাঠানো হলো, সেই রিসিটটাও স্ক্যান করবেন। অথবা যদি আপনার মোবাইলটা ধরেন ট্যাক্স দিয়ে আনা হয়, সো ট্যাক্সের একটা পেপার থাকবে, সেই পেপারটা চাইলে আপনি স্ক্যান করে এখানে সংযুক্ত করে দিবেন। দেন জমা ক্লিক করে দিবেন। এরপরে আপনার এই পেপারসগুলো BTRC-তে চেক করে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফোনটাকে তারা অ্যাপ্রুভ করবে কি করবে না, অফিসিয়াল করবে কি করবে না। এই হলো বিদেশ থেকে ফোন আনলে কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার প্রক্রিয়া। বাট বিদেশ থেকে ফোন আনার ক্ষেত্রে তিনটা জিনিস আপনাকে একটু মনে রাখতে হবে। সেটা হলো নাম্বার 1, আপনি অবশ্যই বিদেশ থেকে ফোন আনার পর 10 দিনের মধ্যে আপনার ফোনটা রেজিস্ট্রেশন করতে হবে। 10 দিন পার হয়ে গেলে তখন কিন্তু আপনার রেজিস্ট্রেশন করতে ঝামেলা হবে। 10 দিন কখন কাউন্ট হবে জানেন? যেদিন থেকে আপনি সিম কানেক্ট করবেন মোবাইলের সাথে বিদেশ থেকে আনা, সেই দিন থেকে 10 দিন, এটা মনে রাখবেন। দেন সেকেন্ড যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আপনি যদি বিদেশ থেকে ফোন আনেন আর সেটা যদি আপনার ট্যাক্স পেমেন্ট করার অপশন থাকে, ট্যাক্স পে করে আনেন, তাহলে কিন্তু অবশ্যই সেই ট্যাক্সের পেপারটা রেখে দিবেন। এখন অনেকের মধ্যে কোশ্চেন থাকতে পারে যে ট্যাক্স আমি কোথায় দিব? ট্যাক্সটা দিতে হবে আপনি যখন এয়ারপোর্ট দিয়ে আসবেন, সেখানে কিন্তু একটা জায়গা থাকে কাস্টমসের মতো, যেখানে আপনি ট্যাক্স পে করার অপশন থাকে। যে কোনো জিনিস আপনি যদি ট্যাক্স পেয়েবল হয় সেখানে ট্যাক্স পে করতে পারবেন। দেন আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, একটা মানুষ হাইয়েস্ট 6টা মোবাইল আনতে পারবে বিদেশ থেকে, কিন্তু এর মধ্যে 2টা ফোন আনতে পারবে যে 2টাতে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, বাকি ফোনগুলোতে তার ট্যাক্স দিতে হবে। দেন আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট বিদেশ থেকে ফোন আনার ক্ষেত্রে, বিদেশে যে ফোনগুলো আসে সেই ফোনগুলোর মধ্যে কিন্তু ইলিগালিটির একটা ব্যাপার থাকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, মনোযোগ দিয়ে শুনবেন। অনেকেই বিদেশ থেকে দেশে ফোন পাঠিয়ে দেয়, দেখা যায় বিদেশে সে ইনস্টলমেন্টে ফোনটা কিনেছিল, ইনস্টলমেন্ট সে হয়তো বা দেয়নি, না দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে এবং সে সেই দেশে ক্লেম করেছে যে তার ফোনটা হারিয়ে গিয়েছে, তখন ইন্স্যুরেন্স কোম্পানি তাকে আরেকটা ফোন দিয়ে দিয়েছে। সো আলটিমেটলি সে কিন্তু ফ্রিতে সেই ফোনটা দেশে কাউকে গিফটও করে দেয়। সো এটা করলে হয় কি, এখন ওই বাইরের দেশের কোম্পানিগুলো এই ধরনের মোবাইলগুলোকে ওই দেশে ব্ল্যাকলিস্টেড করে দেয় এবং সেটা কিন্তু আমাদের এখানকার সার্ভার থেকে শো করে। সো সেই ফোনগুলোর ক্ষেত্রে একদম ক্লিয়ারলি মনে রাখবেন, সেই ফোনগুলো আপনি কোনোদিনই অফিসিয়াল করতে পারবেন না। সো প্লিজ, আপনি যদি বাইরে থেকে আপনার ফোন কেউ পাঠায়, তাকে কিন্তু একটু জিজ্ঞেস করে ক্লিয়ার হয়ে নেবেন যে ফোনটা কি একদম ফুল পেমেন্ট করে কিনা। আর ইলিগাল ফোন হলেও কিন্তু ব্ল্যাকলিস্টেড করা থাকে। সো ব্যাপারটা ক্লিয়ার হয়ে দেন যাই করবেন বুঝে শুনে করবেন। বাইরে থেকে যে সেকেন্ড হ্যান্ড ফোনও যদি আপনি কিনে আনেন, সেই সেকেন্ড হ্যান্ড ফোনটা বাইরের কান্ট্রিতেই পসিবল হলে চেক করে নেবেন, বিকজ সেখানেও চেক করার অনেক অপশন রয়েছে। দেন এখন কথা হলো 30 জুনের পর, অর্থাৎ এই জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা কি আনঅফিশিয়াল ফোন কিনবো না, বা কিনলে ওই ফোনগুলো রেজিস্ট্রেশন করবো কিভাবে? সত্যি কথা বলতে কি, এখন পর্যন্ত কোনো ক্লিয়ার ইনফরমেশন আসে নেই। বাট একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। সেটা হলো গত 2 সপ্তাহ ধরে আমি দেখতেছি BTRC-র এই ওয়েবসাইটটা, তাদের এই ওয়েবসাইটের মুভমেন্ট বা তাদের এই কাজের মুভমেন্ট আমার খুব একটা পছন্দ হয়নি। স্পেশালি BTRC-র দোষ দিয়ে এটা লাভ নেই। এটা হলো কোন একটা কোম্পানি, আইটি কোম্পানি কাজ করতেছে, সেই আইটি কোম্পানির কথাটা আমি বলতেছি, আমি নামটা নিতে চাচ্ছি না ভিডিওর ভিতরে, কারণ
তাদের সাইটে স্টিল নাও যে প্রবলেমগুলো আমি দেখতেছি, এতে দেখে মনে হচ্ছে না যে কাজের খুব একটা অগ্রগতি হয়েছে। বিকজ তাদের সাইটে এখনও ব্যান্ডউইথ ইস্যু আছে। অ্যাট এ টাইম অনেকগুলো মানুষ যদি লগ ইন করতে যায় সাইট হ্যাং করে, দেন আপনার ওটিপি আসে না, এটা কমন ইস্যু হতে পারে। বিকজ ফেসবুকেও অনেক সময় লগ ইন করতে গেলে ওটিপি আসে না, কয়েকবার দেওয়ার পর ওটিপি আসে। এটা ছাড়াও আপনি অনেক সময় দেখবেন যে আপনি সব ইনফরমেশন দিচ্ছেন বাট লগ ইন বাটনটা কাজ করে না। সো এগুলো ব্যান্ডউইথের মতো সিলি ইস্যু এখন পর্যন্ত রয়ে গেছে। একটা কোম্পানি এত লং টাইম কাজ করে এখনও যদি তাদের ইউআই রেডি না হয়, এটাকে বলা হয় ইউজার ইন্টারফেস আর কি ওয়েবসাইটের, তাহলে মানে আমার কাছে খুব অবাক লাগতেছে তাহলে তারা ভিতরে সার্ভারে কী অবস্থা হবে। আমার যা মনে হচ্ছে যদি এইরকমই কোয়ালিটি হয় কাজের, সেই ক্ষেত্রেও দেখা যাবে যে অনেক আনঅফিসিয়াল ফোনকে অফিসিয়াল দেখাই দিবে বা অফিসিয়াল ফোনকে আনঅফিসিয়াল দেখাই দিবে। সো এটা অনেক সময় লাগবে। এবং সত্যি কথা বলতে কি, এরা অ্যাকচুয়ালি কোন বেসমেন্টে কিসের উপর বেস করে অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন ক্যাচ করতেছে এটা নিয়ে আমার সন্দেহ আছে। বিকজ আমার হিসাবে ব্যাপারটা তো ইজি না যদি আপনি এখনই আলাদা করেন। আমার হিসাবে গভর্নমেন্টের উচিত হবে এই মুহূর্তে সব ফোনই অফিসিয়াল করে দেওয়া। যদিও তারা বলতেছে করবে, কিন্তু তারা আবার মনে মনে চায় না করবে। ঠিক আছে, তারা বলে এক কথা যে সব করে দিবে অফিসিয়াল, কিন্তু আবার তারা ভিতর থেকে চায় না। তো এরকম মেন্টালিটি থাকলে আসলে শুরুর দিকে এত কমপ্লেক্স একটা সার্ভার নিয়ে আগানো অনেক কঠিন। যদি এইভাবে আগাতে চায় তাহলে গভর্নমেন্টের মানে এই যে কোম্পানিটা রয়েছে আইটি কোম্পানি, এটা 3 মাসে কেন, আমার মনে হয় আগামী 1-1.5 বছর এটা কমপ্লিট করতে পারবে না। তাদের একটা স্ট্রেট লাইন ফলো করতে হবে। কারণ আপনি আনঅফিসিয়াল ফোনকে অফিসিয়াল করবেন, শুধু বিদেশ থেকে ফোন আসাগুলো আপনি পেপারস জমা নেবেন, এত ম্যানুয়াল কাজ করলে একটা কোম্পানির পক্ষে, আইটি কোম্পানির পক্ষে, যে দেশে আমরা প্রায় 10-15 কোটির উপরে মোবাইলের ইউজার রয়েছে, সেই সব দেশের মোবাইলের ইউজার আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? আই হ্যাভ নো আইডিয়া। মানে আমি জানি না তারা কোন প্ল্যানে কিভাবে কেউ আগাচ্ছে, তাদের প্রসেসটা কি। সত্যি কথা বলতে কি, প্রসিডারটা আমি ভেবেছিলাম অনেক দূর এগিয়ে গিয়েছে, কিন্তু এখন যেমন হচ্ছে 10%ও কাজ আগায় নাই। হতে পারে অনেক ইনফরমেশন তারা কাজ করছে, মানে গুছায় কাজ করে নাই, তো অগোছাল হয়ে গেছে। দেন আরেকটা বিষয় আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়, যেহেতু থার্ড পার্টি মাত্র একটা কোম্পানি কাজ করতেছে, আমার মনে হয় গভর্নমেন্টের আরও 2-3টা কোম্পানিকে দেওয়া উচিত ছিল। সো এই কোম্পানিটা কিন্তু অনেক বড় একটা মানে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কাজ করতেছে। এখানে কিন্তু মানুষের প্রাইভেসির অনেক বড় একটা বিষয় রয়েছে। কারণ মানুষের ফোন নাম্বার থাকবে, মোবাইলটা থাকবে, কোথায় মোবাইল আছে এটা কিন্তু ট্রেস করা যাবে। সো এই কোম্পানির উপরও কিন্তু গভর্নমেন্টের কড়া নজর রাখতে হবে। বিকজ এই কোম্পানি যে 2 দিন পর কিছু করবে না তার কি গ্যারান্টি? এইসব জিনিস কিন্তু হতে পারে। ফিউচারে কিন্তু প্রাইভেসি নিয়ে আমরা অনেক প্রবলেম ফেস করবো। সো আমি মনে করি গভর্নমেন্টের কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। বিকজ আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের যে এনআইডি কার্ডের যে ইস্যুটা ছিল, যে কোম্পানিটা এনআইডি কার্ড নিয়ে কাজ করেছে, সেই কোম্পানি কিন্তু খুব সহজে তাদের যে সার্ভারটা আছে এনআইডি, সেটা কিন্তু গভর্নমেন্টকে বুঝিয়ে দিতে চাচ্ছিল না, যেটা কিন্তু খুব বড় একটা থ্রেট। কারণ এই ধরনের থার্ড পার্টি কোম্পানি তারা চাইলে কিন্তু ইনফরমেশন বাইরে সেলও করে দিতে পারে। সো আলটিমেটলি যে বিষয়টা হবে যে আমরা দেখা গেল যে ক্রাইমের থেকে সেফ না হয়ে উল্টারও ক্রাইমে জড়িয়ে যেতে পারি। যাই হোক, আমি একটু অফ টপিকে অনেক কথা বলে ফেললাম। সো আশা করি অফিসিয়াল আনঅফিসিয়াল মোবাইলের প্রবলেম একসময় সলভ হয়ে যাবে। বাট যেটা হলো ফাইনাল কথা, আপনারা এই মুহূর্তে মোবাইল কিনবেন কি কিনবেন না, এক কথা এটা আমার জন্য বলা খুব মুশকিল। কারণ আমি আপনাদেরকে এটাই বুঝালাম যে কোম্পানির কাজ মাঝখানে পরে আটকে আছে তারা। সো আপনাদেরকে যদি বলবো ফোনটা কিনতে, সেই ফোন কেনার পর যে আপনাদের ঝামেলা হবে না, সেটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, চেষ্টা করব যখনই নতুন কোনো আপডেট আসে সেটা আপনাদের কাছে তুলে ধরা। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধবের সাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।